আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, পৃথিবীর মধ্যে কোন অভাবী আছে কি যার রিজিকে সমস্যা? কামাই রুজি নাই, টাকা নাই, অর্থ নাই, করি নাই, কিছু নাই, সংসার চালাতে পারো না, স্ত্রী পুত্র সন্তান কন্যা কাহারও ভরণ পোষণ সঠিকভাবে দিতে পারো না, এমন অভাবী মানুষ আছো কি আমার কাছে তুমি রিজিক চাও, আজকে রাত্রে আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আলা মিন মুবতালান ফাওয়াতিয়াহু, এমন কেউ আছো কি বিপদের মধ্যে নিপতিত আছো, মহা বিপদের মধ্যে আছো, মহা সংকটের মধ্যে আছো, আজকে রাত্রিটা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব, সংকট তোমার কেটে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাইলিন আওতিয়ান্নাহু, এমন কোন যাচনাকারী আছো কি আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এভাবে শুধু সন্ধ্যার পরে কয় না আনা কাজা হাত্তা ইয়াতুল ফাজর, আল্লাহ এভাবে বলতে থাকেন, বলতে 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 আগামীকাল ফজর তথা শুভে সাদেক উদিত হওয়া পর্যন্ত আল্লাহ এভাবে বলতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত্রেটা আল্লাহ আপনার জন্য গনিমত হিসেবে দিয়েছেন। বান্দা হিসাবে এই গনিমত লাভ করার দরকার আছে না নাই? কথা কোন আসেনি? সম্মানিত সুধী ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের এই রাতটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এমন একটা মহিমান্বিত রজনী, তাম পৃথিবীর অসংখ্য গণিত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন, দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না। জুমার আলোচনা এক শ্রেণীর আলোচনা করছিলাম, এক শ্রেণীর আলোচনা করছি মুশরিক সম্পর্কে, দ্বিতীয় শ্রেণীর আলোচনা করি নাই, কিন্তু দ্বিতীয় শ্রেণীর খাসলাতটা আমাদের মধ্যে সবচাইতে বেশি। বলি আল্লাহ নবী বলেছেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ আজকের এই রাত্রে ক্ষমা করবেন নাকি, অন্য সব অপরাধীকে, অন্য সব পাপীকে মাফ করে দিবেন। প্রথম শ্রেণীর মানুষ হলো ইল্লা লিল মুশরিক, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা, আও মুশাহিন, অথবা হিংসু। কে হিংসুক? আছেরই সমাজ আছে, হাসান হাসেদ, যারা হিংসা করে, এই হিংসার কারণে ব্যক্তির আমলগুলি এমন ভাবে ভস্ম হয়ে যায়, জলে ছাই হয়ে যায়, যেমন ভাবে লাকড়ির মধ্যে, কাঠের মধ্যে আগুন দিয়ে লাকড়িটাকে কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়, অনুরূপ ভাবে বান্দা যত এক আমলই করুক না কেন, যদি তার মধ্যে হিংসা নামক এই আগুন থাকে, হিংসা নামক এই কুড়িতে থাকে, তার কোন আমলই তার মধ্যে ইস্তেকামত থাকবে না, প্রতিষ্ঠিত থাকবে না, প্রত্যেকটা আমল আস্তে আস্তে পুরো ছাই হয়ে যাবে। বলে না নাউজুবিল্লাহ। তাহলে হিংসা করা যাবে? জোরে বলেন যাবে? অহংকার করা যাবে? রিয়া লৌকিকতা প্রদর্শন করা যাবে না। অহংকার কিভাবে করবো? অহংকার করার মতো কোন উপাদান আমার মাঝে, আপনার মাঝে, দুনিয়ার কোন বস্তুর মাঝে নাই, কোন ব্যক্তির মাঝেও নাই, কোন মানুষের মাঝেও নাই। আছে নাকি? আছে। পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে টাকার বাহার দেখায়, আছে কিনা? আছে। সম্পদের বাহার দেখায়, আছে কিনা? টাকার কারণে ওই ব্যক্তি অহংকারী হয়, সম্পদের কারণে ওই ব্যক্তি অহংকারী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদিরা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাজারেও ফকির বানাইতে পারে, ফকিরকেও রাজা বানাইতে পারে, ঠিক কিনা? এই জন্যই কবি বলেন নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আসেনি? আসেনি? কথা কোন আসেনি? ভাই আপনাকে বাড়িতে নদীর পাড়টা নাই, নদী নাই জাগে জন্য বুঝেন না। আমরা নদী অঞ্চলের মানুষ, আমাদের অঞ্চলে এক সময় জমির ডিসিম, আপনাদের এদিকে তো ডিসিম বলে, আমাদের এদিকে শতাংশ বলে, তো জমির ডিসিম বিক্রি হয়েছে 1 থেকে 1,500 টাকা। 1 থেকে 1,500। কেন? ওই যে মেঘনা একদিনে ভাঙিয়ে কয়েকখানি সম্পত্তি, একদিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে কানি কানি সম্পত্তি মেঘনার কোলের মধ্যে সব যায়, মেঘনার হাইনা সব নিয়ে যায়। পদ্মা মেঘনার নাম শুনছেন না? আমরা মেঘনার পরের মানুষ আর কি। হ্যাঁ দেখছেন, কাকা দেখছে। মানে এমন পরিস্থিতি, এমন বিশাল এক একটা মাটির চাক ভেঙে নিয়ে যায়, মুহূর্তের মধ্যে বাড়িঘর সব নিশানাহীন হয়ে যায়। যখন মেঘনা ভাঙা শুরু হয়েছে তখন মানুষের রাস্তার পাশের জমি কিনার মতো মানুষ নাই, 1,000, 1,500, 500 টাকায় জমির শতাংশ বিক্রি হয়েছে। মানুষ পেরেশান হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, কত কোটিপতি নিঃস্ব হয়ে গেছে, জমিদার জমিহীন ফকির হয়ে গেছে। রাত্রিবেলায় ঘরের ছাউনির মধ্যে ছিল, সকালে উঠে যখন ঘর থেকে বের হয়েছে কামাই রোজগার করে এসে দেখে সন্তান সম্পত্তিও নাই, ঘরও নাই, বাড়িও নাই, জমিও নাই। এরকমের পরিস্থিতি যারা না দেখছে তারা বিশ্বাস করবে না। সুতরাং কিন্তু এখন এই নদী ভাঙন যখন শুরু হয়েছে, মানুষ সব শহরমুখী, সব ঢাকা যায়,
চট্টগ্রাম যায়, বিভিন্ন মানে উপশহরের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু ওই গ্রামে কেউ থাকে না। তো দেখা গেছে ওই নদী ভাঙন যখন শুরু হয়েছে তখন মানুষ কি যে একটা পরিস্থিতি, মানুষ তখন আল্লাহর দিকে ঝুঁকছে বেশি। আমরা তখন ছোট ছিলাম, দেখছি মানুষ সার্বক্ষণ খতমে তাহলিল পড়তো, খতমে ইউনুস পড়তো, নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তো, বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া করাইতো। জৈনপুরের পীর সাহেব, সারসিনার পীর সাহেব হুজুরেরা এভাবে আইসা তারা অনেক দোয়া করছেন। এই দোয়ার বদৌলতে মেঘনার ভাঙন আমাদের ওই অঞ্চলে সম্ভবত আজকে 17 থেকে 18 বছর 1 ইঞ্চি মাটি আর এখন আর ভাঙে না। ওই 500 থেকে 1000 টাকা যে জমির শতাংশ ছিল, এখন 3 থেকে 3.5 লক্ষ টাকা ওই জমির শতাংশ পাওয়া যায় না। তাহলে বুঝতে পারছেন, আপনি যে এত সম্পদের বাহার দেখান, কোথায় গেছে সেই জমিদার, কোথায় গেছে সেই কানিয়ে কানিয়ে অঢেল সম্পত্তির মালিক? কিছুই নেই, হত দরিদ্র হয়ে গেছে। ক্ষমতার লোভ করলেও নাই। আপনি টার্গেট নিবেন 50 বছর 60 বছর ক্ষমতায় থাকুন, আল্লাহ যদি 50 বছর আপনার কপালে না লেখে, আপনি পারবেন? কথা কন, পারবেন? এই জন্য ভাই, আজকের এই রাতে হিংসা করা যাবে না, এটা আমাদের প্রথম সবক। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের পতন আনে। অহংকার করা যাবে না। অহংকার ওই ব্যক্তি করতে পারে যার মধ্যে পরিপূর্ণ গুণাবলী আছে। আমার মাঝে আপনার মাঝে কোনো গুণ নাই, আছে নাকি? কিছু নেই, আছে? আমাদের সৃষ্টি তত্ত্বটা আমি একদিন আলোচনা করছিলাম। প্রতি 40 দিন অন্তর অন্তর মাতৃ রেহেমের মধ্যে, মায়ের পেটের মধ্যে আমাদের অবস্থার পরিবর্তন হয়, হয় কি না? সূরাতুল মুমিনুনের প্রথম দিকে আল্লাহ এই আলোচনা করেছেন। তো আমাদের প্রথম সৃষ্টিটা হচ্ছে নুতফা থেকে, নাপাক পানি। কি থেকে? নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি। যে পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়, আমি আপনি সেই পানি থেকে সৃষ্টি, আর কদ্দুর অহংকার করবো ভাই বলেন তো? কোন যৌক্তিকতাও নাই অহংকার করার। তো রাসূল বলেছেন এই রাত্রে আল্লাহ তামাম মানুষকে ক্ষমা করে দেন 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, অপর শ্রেণীর মানুষ হলো মুশাহিন। একজন হলো আল্লাহর জাতের সাথে অংশীদার সাব্যস্তকারী, আরেকজন মানুষ হলো হিংসা, তাকাব্বুর, অহংকারকারী। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আজকের এই রাতটা, এটা হবে আমলের রাত। কিসের রাত? জোরে বলেন, কিসের রাত? আমার আপনার বাবা মা দুনিয়াতে অনেকের আছে, অনেকের নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার এই প্রান্তের খবর, অপর প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নিয়ে থাকি। শুধুমাত্র খবর নয়, বরং ওই মানুষ পৃথিবীর অপর প্রান্তে কোন অবস্থায় আছে সেটাও ভিডিও কলের মাধ্যমে দেখি কিনা। কিন্তু বাগানের নিচে, ঘরের কোনায়, ঘরের আঙিনায়, রাস্তার পাশে আমার আপনার বাবা মাকে যে দাফন করে আসছে, কোন হালে আছে? আসেনি খবর? নাই। আসেনি খবর? কোন যন্ত্র আবিষ্কার হয়েছেনি কবরবাসী কি অবস্থায় আছে জানার জন্য? নাই। কোন মাইক্রোস্কোপ, টেলিস্কোপ কিছুই আবিষ্কার হয় না। তাহলে এই মানুষগুলো যখন কবরে থাকে, তখন বলা হয়েছে একজন মাইয়িত যখন কবরে থাকে, কালগারিকুল মুতাগাওয়িস, সমুদ্রের মধ্যে ডুবে যাওয়া একজন মানুষ যেমন বারবার আকুতি মিনতি করে বাঁচার জন্য জীবনের সর্বশেষ বিন্দু চেষ্টা দিয়ে সে বাঁচতে চায়, অনুরূপ ভাবে কবরের মধ্যে যখন মুর্দাকে রাখা হয়, সে যদি আযাবের মধ্যে থাকে, বারবার সে চেষ্টা করে আযাব থেকে বাঁচার জন্য। কি থেকে? আযাব থেকে, শাস্তি থেকে বাঁচার। পৃথিবীর কোন মানুষ যদি ওই ব্যক্তির জন্য ইনসানের সওয়াবের নিয়তে কোন ভালো কাজ করে, কোন নেক কাজ করে, কোন উত্তম কাজ করে, এর সওয়াবটা যদি তার আমলনামায় বসিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতল সমুদ্রের মাঝে, অতল গভীর সমুদ্রের মাঝে ডুবন্ত একটা মানুষ হঠাৎ করে কাঠের একটা টুকরা পেলে, কলা গাছের একটা টুকরা পেলে জীবন ধারণের জন্য, জীবন বাঁচানোর জন্য যতটা খুশি হয়, একজন কবরবাসী জীবিত ব্যক্তির ইসানের সওয়াবের নিয়তে কোনো আমল পেলে তার চাইতেও আরো বেশি খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ? তাহলে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে যে আমাদের পিতামাতা কবরের মধ্যে কোন হালে আছে, কি অবস্থায় আছে, কি পরিণতি তাদের। সম্মানিত সুধী, আল্লাহ আমাদেরকে কিছুদিন পরপরই কিন্তু ইবরাত গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য অনেক নিদর্শন আমাদের চোখের সামনে দেয় কিনা? কিন্তু আমরা শিক্ষা নেই না, শিক্ষা নেই না। আমাদের দিলগুলো পাষাণ হয়ে গেছে, আমাদের দিলগুলো পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে। এই দিলটার মধ্যে আল্লাহর ভয় ঢুকে না, এই দিনের মধ্যে দিনের মহব্বত ঢুকে না, এই দিনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ঢুকে না,
যার কারণে দেখা যায় এই দিলটা মানে তাজা অবস্থায়, তাজা দেহের মধ্যে মরা দিল। কি দিল? কথা কন, কি দিল? এই জন্য আমি শের কই মাঝে মধ্যে, আপনারা শুনেন, ও দিল দিল নেহি, ওই অন্তরটা তাজা অন্তর নয়। জিস দিল মে ঈমান নেহি, যে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই। কথা কন ঠিক কিনা?